জয় যিশু। প্রিয় আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, তোমাদেরকে প্রথমে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আজকে একটি বিষয় আমরা দেখব এখন। সে বিষয়টি হচ্ছে আজকের দিনে জগৎ বড় না ঈশ্বর বড়। তো এই বিষয়ের ভিত্তিতে প্রথমে একটি আমরা বাইবেলের পদ দেখব। প্রথম যোহন 2:17। জগৎ ও জগতের অভিলাষ বিলুপ্ত হয়, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে চিরকাল থাকে। তো প্রভুর বাক্যে আমরা এটা পাই যে আজকের দিনে জগৎ খুব বড় বলে মনে হয়। টাকা, ক্ষমতা, প্রযুক্তি, খ্যাতি, সোশ্যাল মিডিয়ার চাকচিক্য, মানুষ ভাবে এই জগতেই সব। কিন্তু বাইবেল আমাদের চোখ খুলে দেয়, জগৎ ক্ষণস্থায়ী আর ঈশ্বর চিরস্থায়ী। জগৎ মানুষকে বাহ্যিক সুখ দেয়, কিন্তু হৃদয়ের শান্তি দিতে পারে না। জগৎ প্রতিশ্রুতি দেয়, কিন্তু রক্ষা করে না। আর ঈশ্বর, তিনি বিশ্বস্ত, অপরিবর্তনীয় এবং চিরজীবনের উৎস। যিশুই নিজে বলেছেন, মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে তবুও যদি নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ? এই বাক্যটি নেওয়া হয়েছিল মথি 16:26। অতএব সত্য এই, জগৎ বড় নয়, ঈশ্বর বড়। জগৎ সময়ের জন্য, ঈশ্বর অনন্তকালের জন্য। তো এই বিষয়ের উপরে ছোট্ট একটি এখন প্রার্থনা রাখি। হে স্বর্গীয় পিতা, আজ আমি স্বীকার করি, জগৎ আমাকে অনেক সময় বিভ্রান্ত করে। চোখে দেখা জিনিসকে বড় মনে করে, কিন্তু আজ তোমার বাক্য আমাকে শেখালো তুমি এই সর্বশ্রেষ্ঠ। প্রভু যিশু, আমার হৃদয় জগতের মোহ থেকে মুক্ত করো। আমাকে এমন বিশ্বাস দাও যাতে আমি মানুষের নয়, তোমার ইচ্ছায় অনুসরণ করি। পবিত্র আত্মা, আমার মনকে পরিচালিত করো, যাতে জগৎ নয়, ঈশ্বরই আমার জীবনের কেন্দ্র হন। আর প্রার্থনা, প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা করছি, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার এই ভিডিও প্রভুর আত্মিক শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি না জানাও তাহলে আমি কী করে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখছো, কেমন কি লাগছে কি না লাগছে। তাহলে একটা ভিডিও করতে বা তোমাদের একটা উৎসাহ হয়, আমি আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তাই অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন কি লাগে ভিডিও, বা আরও কীভাবে কোন বিষয়ের উপরে ভিডিও করলে ভালো হবে সেটাও জানাবে। আর যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারাও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের অপরজনকেও এটা দেখার শোনার জন্য শেয়ার করো, তারাও যেন এই প্রভুর বাক্য পায়, তারাও যেন প্রভুর আশীর্বাদ পায়, দয়া পায়। ধন্যবাদ।